তো দাজ্জালের বর্ণনা, দাজ্জাল এক কানা লোক, নষ্ট ফোলা একটি চোখ। তার একটা চোখ থাকবে নষ্ট, ফুলা ধরনের, ফুলা এরকম ফুলে থাকবে, উঁচু হয়ে থাকবে। বলবে আমি সবার রব, দলে দলে মানবে সব। দাজ্জাল এসে যখন এটা তার রুবুবিয়াতের দিকে ডাকবে, তখন মানুষ দলে দলে তার দলে যোগ দেবে। আল্লাহ আমাদের রক্ষা করুন। আজব ঘটন দেখাই কত, বিভিন্ন ধরনের আজব ঘটনা সে দেখাতে পারবে। এরকম অনাবাদী জমিগুলোতে ফসল ফলিয়ে দেওয়া, এরকম মেঘকে চালনা করে বৃষ্টি বর্ষণ করানো, মৃতকে জীবিত করা, এসব অবাক কিছু ঘটনা সে তার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। সেই ক্ষমতা যখন সে দেখাবে, তখন মানুষের পক্ষে ঈমান নিয়ে বেঁচে থাকা খুব কঠিন হয়ে যাবে। অতএব তাহলে কত বড় একটা শক্ত ঈমানদার লোক ছাড়া তার এই যে ধূম্রজাল থেকে বেঁচে থাকতে পারবে না। কত বড় বেশি খুবই শক্ত ঈমানের অধিকারী হওয়া উচিত। বৃষ্টি নামায় জাদুর মতো, ধোকা দেবে বিশ্ব। আজব ঘটন দেখায় কত, বৃষ্টি নামায় জাদুর মতো, ধোকা দেবে বিশ্ব জুড়ে, বোকার দলে মানবে তারে। বেবাক লোকে দেখায় ভীতি, মানলে ভালো নইলে ক্ষতি। যারা বোকা লোক তাদেরকে সে ধোকা দেবে যে আমাকে মানো, তোমার লাভ হবে। বিভিন্ন লাভ সে দেখাবেও। দেশে অনেক অভাব, তাকে যারা মানছে না তাদের অভাব অনটন বিপদ আপদ বেড়ে যাচ্ছে। আর তাকে যারা মানছে তাদের কি হচ্ছে, তাদের অনেক সুখ শান্তি, দেশে অনেক আছে আয় উন্নতি, এগুলো বেড়ে যাচ্ছে। তো বেবাক লোকের দেখায় ভীতি, মানলে ভালো নইলে ক্ষতি। বুদ্ধিমানে উল্টো জানে, দেখবে ক্ষতি তাকেই মেনে। যারা বুদ্ধিমান তারা বুঝে ফেলবে, তারা কি করবে, দেখবে, তারা দেখতে পারবে যে তাকে মানলে ক্ষতি হচ্ছে। দুনিয়া আর আখিরাতে ফল পাবে হাতে হাতে। বুদ্ধিমান লোকেরা সাথে সাথে বুঝতে পারবে। যারা ইমানদার, শক্ত ইমানের অধিকারী, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দেখানো ওই জান্নাতটা আসলে কি জাহান্নাম, আর তার দেখানো জাহান্নামটা আসলে জান্নাত। যদি তার জান্নাতের ভিতরে কেউ প্রবেশ করে, প্রবেশ করার পর বুঝতে পারবে যে এটা জাহান্নামে আমি ঢুকে পড়লাম। আর তার জাহান্নাম, তার দেখানো যে জাহান্নাম, সেই জাহান্নামের ভিতরে যে লাভ দেবে, লাভ দেওয়ার পর সে বুঝতে পারবে যে সে জান্নাতে প্রবেশ করে ফেলেছে। তো এটা সে দুনিয়াতেই এবং আখিরাতে সে বুঝতে পারবেই, হাতে হাতে সে এই ফলগুলো পাবে। এটা হলো দাজ্জালের বর্ণনা।